দিল্লির বাহিরে কেউ নাই, যে কয়টা আছে ওয়াকারের কোলে আছে। বিএনপির ভাইরা কখনো জামাতের বিরুদ্ধে যাবেন না। তিনি বলতেন, আমরা গাছের গোড়ায়, আমরা হলাম মৌলবাদী, তোমরা আগায়, তোমরা আগাবাদী। বেশি তেড়িবেড়ি করবা, ঝাঁকি দিব, বাবা বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? যেমন আল্লামা সাঈদীকে বাংলাদেশের সকল মানুষ চিনে, ঠিক না ঠিক? সারা দুনিয়ার কোন বাংলা ভাষাভাষী নেই যারা আল্লামাকে চিনে না, ঠিক না ঠিক? অথচ কোনদিন মন্ত্রীও হন নাই, কোনদিন দেশের কোন দায়িত্ব পান নাই, কিন্তু কোন প্রধানমন্ত্রী তার সাথে কুলাবে না। দায়ীদেরকে এত প্রসারতা দান করে দেন কে? যা বলেছে সব সত্য। আপনাদের নওগাঁতে আসে নাই বোধ হয়? হ্যাঁ, কি সুন্দর কথা বলতেন। আমি ধন্য, আল্লাহর এই প্রিয় গোলামের সাথে বহু সফর আল্লাহ আমাকে করিয়েছে। তিনি বলতেন, আমরা গাছের গোড়ায়, আমরা হলাম মৌলবাদী, তোমরা আগায়, তোমরা আগাবাদী। বেশি তেড়িবেড়ি করবা, ঝাঁকি দিব, বাবা বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? দিল্লির বাহিরে কেউ নাই, যে কয়টা আছে ওয়াকারের কোলে আছে। বিএনপির ভাইরা কখনো জামাতের বিরুদ্ধে যাবেন না। আল্লাহ বলছেন, কোন কোরআনের দুশমনকে বন্ধু হিসাবে নিবি না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ বলছেন, কোন কাফেরকে প্রাণের বন্ধু হিসাবে মুমিনরা নিবে না, যদি না কোন আমল কবুল হবে না। কাফেরকে কখনো বিশ্বাস করবেন না, কোন মুশরিককে কখনো বিশ্বাস করবেন না। ওমর ফারুকের কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার ব্যবসাটা খুব ভালো চলছে, একজন বিশ্বস্ত লোক পেয়েছি। তিনি বললেন, লোকটা কোথায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ 4 খলিফার সচিবালয় ছিল মসজিদ। সচিবালয় কোনটা? মসজিদে নববী। এখন তো মসজিদগুলো শূন্য, 2 রাকাত নামাজ পড়ে তালা লাগায় রাখে, বাথরুমেও তালা থাকে, যাতে করে কেউ ঢুকে না ঢুকে। আরে বেটা, মসজিদের তো হকই জানো না। সামনে যদি কোরআনের পার্লামেন্ট হয়, মসজিদগুলো হবে আমাদের বিচারালয়, মসজিদগুলো হবে আমাদের 24 ঘন্টা জীবন্ত, ঠিক না ঠিক? কারণ মসজিদে গেলেই সওয়াব আছে না নাই? গেলেই সওয়াব। জুমা মসজিদে গেলে 500 সওয়াব। কয়শো? একটা তাসবিহ করবেন, 500 তাসবিহ সওয়াব হয়ে যাবে। এক রাকাত পড়বেন, 500 রাকাতের সওয়াব হবে। এই বরকত থেকে ভিন্ন থাকে কে? তিনি বললেন, হোয়ার ইজ ইওর পার্টনার হু ইজ ওয়ার্কিং ইন ইওর শপ? তোমার যে দোকানদার, ও কোথায় যার এত প্রশংসা করছো? কয়, সে খ্রিস্টান, মসজিদে আসে না। ওমর ফারুক রেগে গেলেন, আল্লাহর সাথে গাদ্দারি করে তোমার সাথে বিশ্বস্ত হয় কেমনে? যারা আল্লাহর সাথে শরীক করে তারা কখনো বিশ্বস্ত হতে পারে না। খ্রিস্টানেরা বলেছে আল্লাহ হলো 3 জন। কয়জন? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসুন সালাসা। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে 3 জন বলে এরা কাফের। এরা কি? আলহামদুলিল্লাহ, আমরা যেন জান্নাতে গিয়ে আলহামদুলিল্লাহ পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহর সাথে থাকবেন তো? থাকবেন তো মুসলমান? আল্লাহ যেন কোরআনের জন্য কবুল করেন। পার্লামেন্টে যারাই আসে আসুক, তবে কোরআন ছাড়া পার্লামেন্ট চালাতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। একটু প্রশংসা করছি দুনিয়া আখিরাতের মালিকের। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। পারেন দোয়াটা? হ্যাঁ, রাসূল 4 বার পড়তেন, আপনারা সলিমউদ্দিনা পড়েন না কেন? একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে।
মানুষকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহর প্রশংসার জন্য। কার প্রশংসা? আল্লাহর। অন্য কোন কাজ নাই। নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা। ফেরেশতারা বলল, আমরাই প্রশংসা করি, আমরাই আপনার তাসবিহ করি। Why you gonna create another creation? কেন আরেকটা সৃষ্টি আপনি সৃষ্টি করবেন? আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমাদের ছেলে নাই, মেয়ে নাই, ঝগড়া নাই, ঝাঁটি নাই, বিএনপি নাই, জামাত নাই, শুধুমাত্র আমার তাসবিহ ছাড়া আর কোনো কাজ নাই, খাওয়াও নাই। আর এমন একটা দল তৈরি করব, কিলাকিলি আছে না নাই? কথা কন না, দৌড়াদৌড়ি আছে না নাই? ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, মেয়েকে তালাক দিয়েছে, যৌতুকের জন্য দাঁড়িয়ে আছে, আছে না নাই? হাজার সমস্যার পরেও আমার দরবারে এসে আমার প্রশংসা করবে, এই গোলাম আমার বড়ত্ব বর্ণনা করবে, এরা তোমাদের চেয়ে আমার কাছে বড় প্রিয়। সেই লোক হলাম আমরা, ঠিক না বেঠি? রাসূল একটা প্রশংসা করেছেন, কোন নবী আলাইহিস সালাম এটা করতে পারেন নাই, এবং একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। মালিকের পুরস্কার বড় না ছোট? মালিক যত বড়, পুরস্কারও তত বড়। মিস্টার ট্রাম্প কাতারে আসলো, পুরস্কার দিল কয়েক বিলিয়ন ডলার। ওই শয়তান উপহার দিছে 6। আল্লাহ বলছেন, কোন কোরআনের দুশমনকে বন্ধু হিসাবে নিবি না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ বলছেন, কোন কাফেরকে প্রাণের বন্ধু হিসাবে মুমিনরা নিবে না, যদি নাও কোনো আমল কবুল হবে না। কাফেরকে কখনো বিশ্বাস করবেন না, কোন মুশরিককে কখনো বিশ্বাস করবেন না। ওমর ফারুকের কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার ব্যবসাটা খুব ভালো চলছে, একজন বিশ্বস্ত লোক পেয়েছি। তিনি বললেন, লোকটা কোথায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ 4 খলিফার সচিবালয় ছিল, মসজিদ। সচিবালয় কোনটা? মসজিদে নববী। এখন তো মসজিদগুলো শূন্য, 2 রাকাত নামাজ পড়ে তালা লাগায় রাখে, বাথরুমেও তালা থাকে, যাতে করে কেউ ঢুকে না ঢুকে। আরে বেটা, মসজিদের তো হকই জানো না। সামনে যদি কোরআনের পার্লামেন্ট হয়, মসজিদগুলো হবে আমাদের বিচারালয়, মসজিদগুলো হবে আমাদের 24 ঘন্টা জীবন্ত, ঠিক না ঠিক? কারণ মসজিদে গেলেই সওয়াব আছে না নাই? গেলেই সওয়াব। জুমা মসজিদে গেলে 500 সওয়াব। কয়শো? একটা তাসবিহ করবেন, 500 তাসবিহ সওয়াব হয়ে যাবে। এক রাকাত পড়বেন, 500 রাকাতের সওয়াব হবে। এই বরকত থেকে ভিন্ন থাকে কে? তিনি বললেন, হোয়ার ইজ ইওর পার্টনার হু ইজ ওয়ার্কিং ইন ইওর শপ? তোমার যে দোকানদার, ও কোথায়, যার এত প্রশংসা করছো? কয়, সে খ্রিস্টান, মসজিদে আসে না। ওমর ফারুক রেগে গেলেন, আল্লাহর সাথে গাদ্দারি করে তোমার সাথে বিশ্বস্ত হয় কেমনে? যারা আল্লাহর সাথে শরীক করে তারা কখনো বিশ্বস্ত হতে পারে না। খ্রিস্টানেরা বলেছে আল্লাহ হলো 3 জন। কয়জন? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসুন সালাসা। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে 3 জন বলে এরা কাফের। এরা কি কাফের? তারা বলে হোলি আল্লাহ, হোলি গড, মারিয়াম এন্ড সন অফ গড জিসাস। তারা এরকম করে, দেখছেন খ্রিস্টান। আপনাদের এখানে অবশ্যই খ্রিস্টান নাই, এটা একটা ভালো আছে, বাঁচছেন। কিন্তু টাঙ্গাইলে আছে, টাঙ্গাইলে বহু লোক খ্রিস্টান হয়ে গেছে। তবে আপনাদের এখানে আরো বড়টা আছে, হিন্দু ভাইরা নাই বোধহয়। হ্যাঁ, ওম শান্তি। কিসের হোম শান্তি? ভূমি করে দিলেও শান্তি হবে না। শান্তির মালিক তো আল্লাহ, আর শান্তি হলো সালাম। শান্তি কি? সালাম। সবচেয়ে বেশি সালাম দেয় কারা? কারা? এজন্য সবচেয়ে বেশি শান্তিতে থাকে কারা? মুসলমানরা। কোনো অশান্তি নাই। দেখেন এখানে বসে আছেন হাজার লক্ষ লোক, কিন্তু কোনো পুলিশ নাই, পাহারার কোনো দরকারও নেই। মক্কা শরীফে যাবেন, 30 লক্ষ 40 লক্ষ লোক হয়, কোন লোক হারানো যায় না, সবাইকে আল্লাহ বাড়ি ফিরিয়ে দেয়।
এটা হলো সালামের বরকত। দোয়াটা পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। নাম আর চেঞ্জ হলো না, রাম চরণ। হায় রে রাম, তোর আবার চরণ। হিন্দুদের রাম কৃষ্ণ দুইজনই ছিল এক আল্লাহর ইবাদতকারী। ইতিহাসটা পেয়ে যাবেন গোলাম মোস্তফার বিশ্বনবী বইয়ের শুরুতে, তিনি এটার কিছু ইতিহাস লিখেছেন। রামচরণপুর, গোপীনাথপুর, হায় রে হায়, ডিম জাউন, এখানে সবাই ডিম খায় নাকি? গ্রামবাসীর যৌথ উদ্যোগে 12তম মাহফিল। আব্দুল সাত্তার সাহেব চলে গেছেন, আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। খুব ভালোবাসতেন আমাকে, নুরুল ইসলামের মামা, নুরুর মামা। গতকাল আমাদের এখানে এসেছেন প্রধান অতিথি মোহাম্মদ রবিউল আলম বুলে। সর্বনাশ, বুলে আজকে কামান আসলে না ভালো হতো। আমি পেয়েছিলাম এক মন্ত্রী, ওনার নাম হলো পটল। মানে ভাই আপনি অন্য তরকারি পাইলেন না? কই হুজুর আমার সাইজটা একটু পটলের মতো, তো আব্বা আমাদের পটল পেয়ে নেই। তো বললাম আর কোন তরকারির নাম নাই? কুমড়া আছে আমার আরেক ভাই, একটু মোটা সোটা। আসলে আমাদের লোকেরা খুব সরল সহজ, ঠিক না বেঠি? ভালো মানুষেরা। আল্লাহ পটল ভাইকে মাফ করে দিই। আমি যতবার গিয়েছি বনপাড়াতে, নাটোরে, আমার মাহফিলে থাকতেন তিনি। এরা কোরআনকে ভালোবাসে। যেমন আমাদের আজকের মেহমান, দুই ভাই একসাথে এরকম যদি থাকে, আমাদের দেশ থেকে ইসলাম কেউ নিতে পারবে না, ঠিক না বেঠি? আর যদি বিএমপি জামাতের ভিতরে কিলাকিলি হয়, মধ্যে দিয়ে কে ঢুকবে? আরে শয়তান না আওয়ামী লীগ, কে ঢুকবে? ঠিকই কইছে, শয়তান ঢুকবে। তো বড় আওয়ামী লীগ হলো বড় শয়তান। এরা কোরআনের মাহফিল করতে দিত না। আপনাদের এখানে এক শয়তান ছিল, খাদ্য মন্ত্রী, আমার মাহফিলের প্যান্ডেল ভেঙে দিয়েছে শয়তান। এখন কোথায় তুই? এলাকার লোকদেরকে গ্রাম ছাড়া করেছে, হাজার লক্ষ যুবক এলাকায় থাকতে পারে না। দুই যুবক এসে কাঁদছে আর বলছে, হুজুর সাপের সাথে থেকেছি, এই শয়তান আমাদেরকে বাড়িতে থাকতে দেয় না। তুমি যদি মানুষকে কষ্ট দাও, তোমাকে কষ্ট দিবেন কে? তুমি যদি মানুষের উপর রহম করো, তোমার উপর রহম করবেন কে? যে কোনো মানুষ, সৃষ্টির সবচেয়ে সেরা জীব কারা? কারা? এদেরকে খেদমত করলে সবচেয়ে খুশি হন কে? আল্লাহ খুশি হয়ে যায়। আমার বুলেট ভাইকে আল্লাহ কবুল করুক, রবিউল ভাইকে কবুল করুক, আলহাজ ফজলে হুদা বাবুল, আলহাজ মোহাম্মদ মাহফুজুর রহমান, আলহাজ আবু হাসান বাশার, এই সবাইকে আল্লাহ কবুল করুক। আজকে আমাদের আলোচক গতকালকে ছিল মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, আসতে পারে নাই বজলুর রশিদ। আমি যখন বগুড়াতে প্রথম আলোচনা করতে আসি, ও তখন আমার আলোচনার ছাত্র ছিল। আলোচক বলেছে কার কাছে জানি, এমনি দেখতে খুব মুরব্বী হয়ে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনা আছে, যারা কোরআন হাদিসের বেশি গবেষণা করে এরা সজীব থাকে, এরা কখনো বুড়া হয় না, এরা তাজা থাকে, আলহামদুলিল্লাহ। তবে আমার বজলু ভালো ভালো সুন্দর মানুষ, হয়তো শরীয়তের কোনো কারণে আসতে পারেন নাই, হসপিটালাইজ হয়েছে। কালকে রাত্রে কিন্তু আমার সাথে দেখা করছে, আল্লাহ তাকে শাফা দান করুন, আরো আসতে কোন আমি, আল্লাহ তার রোগ ব্যাধি ভালো করে দিক। রোগ ব্যাধি যার আছে তিনি আল্লাহর উপর খুশি না বেজার? হ্যাঁ, এক সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূল আমার কোনোদিন জ্বর হয়নি, কোনো অসুখ হয়নি। রাসূল বলেন, দা লাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তুই ভাগ, তোর উপরে আল্লাহর কোনো রহমত নাই। রোগ আছে যেখানে রহমত আছে। আশাদ্দু বালাদ বালাউল আম্বিয়া, সবচেয়ে বেশি রোগের সম্মুখীন হয়েছেন নবী আলাইহিস সালাম, সবচেয়ে বেশি বরকত পেয়েছেন নবী আলাইহিস সালাম। এজন্য রোগ হলেই আমরা আল্লাহকে ডাকবো। রোগী যখন, কোন রোগীর কাছে যখন মানুষ যায় সে বেহেশতের দিকে যায়, রোগীর কাছে যখন থাকে সে বেহেশতের ভিতরে থাকে। যতক্ষণ রোগীকে সময় দেয় রাসূল বলছেন ততক্ষণ সে জান্নাতের ফল খায়। তবে বেশি সময় থাকতে নিষেধ করেছে। যদি খেদমত করেন ভিন্ন কথা, রোগীর সেবা করলে নিজের রোগ ভালো হয়ে যায়। অন্য রোগীর জন্য দোয়া করলে আপনার রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। আজকে আমাদের দুইজন মেহমান আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার আগে আলোচনা করেছে আদমি
মাকসুদ আল আজামি আর হাফেজ মাওলানা আরিফ উদ্দিন মোল্লা। কোথায় আরিফ মোল্লা? আর মাহফুজ ভাই তো আমাদের মাহফুজ ভাই, আবুল হাসান বাশার ভাই, ওই যে চলে গেল। হ্যাঁ, ও ফজলুল হুদা বাবুল ভাই। বাবুল ভাইয়ের সাথে আমার গত বছরও দেখা হয়েছিল, মাহফুজের সাথে বোধহয় এবারই দেখা হলো। আর আগে দেখা হয়েছে দাড়ি কাঁচা, এখন দেখা হলো লাল। ঠিক আছে, বয়স বেশি না কিন্তু। আহারে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এই বদলগাছিতে আমি আগে আসতাম, মনে আছে কিনা মাহফুজের? শহরে একটা মাহফিল হতো, হিন্দু ভাইদের জন্য আলাদা প্যান্ডেল হতো। সেখানে 12 জন হিন্দু ভাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো ওদের নাম রেখেছি আবু বকর, ওমর, ওসমান, আলী। আর মেয়েদের নাম মা ফাতেমা থেকে শুরু করে এইভাবে। তো আমি গত 5 বছর আমাকে দেশে আসতে দেয়নি হাসিনা শয়তান। হলিহাটিজমের মামলায় আমাকে জড়িয়েছিল, আমেরিকায় ছিলাম আমি। আসার পরেই বদলগাছিতে মাহফিল, ওই যে নেয়ামত ভাই আমাদের সেক্রেটারি জেনারেল ছিলেন। তো ওখানে গিয়ে বললাম যে এই ওমর, আবু বকর আসো তোমরা কেউ? তো ওই আবু বকর দাঁড়াইছে, এত বড় দাঁড়ি, সে মসজিদের ইমাম এখন। দেখেন আমার ইসলাম কত উদার। আগে ছিল হিন্দু, আগে ছিল কি, এখন কি মসজিদের ইমাম। বললাম তোমার বড় ভাই আবু বকর কই? তিনি আরেক মসজিদের ইমাম। ইসলাম সবাইকে রাস্তা খুলে দেয়, আল্লাহ আমাদের সবার জন্য রাস্তা খুলে দেয়। এখানে অনেক মেহমানের নাম আপনারা লিফটে দিয়েছেন, সবার নাম ধরা যাচ্ছে না। সর্বোপরি এসেছেন অনেক বড় দামি মানুষেরা, অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের কলেজের সম্মানিত স্যার, প্রিন্সিপাল, টিচার, অল টাইপ অফ প্রফেশনালস, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দালালের মা বোনেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। যারা হাত দিয়ে কর্ম করে খায় এরা সবাই আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমনে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিবু আদুউল্লাহ। যারা কসরত করে খায় এরা আল্লাহর ওলিতে পরিণত হয়। কিন্তু আমাদের দেশে উল্টা হয়েছে, বসে খাইলে কয় ওলি, আর কাজ করলে কোনো দামই নেই। বসে যেগুলো পেট মোটা করে এগুলো উলি, এগুলো ওলি না। কোন নবীর পেট মোটা ছিল না। আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাব্বাউন। রাসূল বলছেন ইসলামের প্রথম বেদাত হলো পেটুক। প্রথম বেদাত কি? পেটুক। পেটের জন্য লড়তে চড়তে পারে না, সেজদায় পড়ে থাকবা ঘন্টার পর ঘন্টা, তোমার পেট কমে যাবে। আমরা যারা এসেছি আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। যারা এই মাহফিলের বিগত হয়ে গেছে, বিশেষ করে নুরুর আব্বা মারা গেছেন 2 মাস আগে, আল্লাহ তার আব্বাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিক। আমিন বলবেন না? আরো জোরে আমিন। এবার বলেন কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে দামি কোনটা? সবচেয়ে উঁচু কোনটা? উঁচু উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন জিনিসের উঁচু জায়গা আছে, যেমন মসজিদের উঁচু জায়গা হলো মিনার, একটা বিল্ডিং এর উঁচু জায়গা হলো টাওয়ারের মাথা, এয়ারপোর্টের উঁচু জায়গা হলো ওয়ারলেস টাওয়ার। কোরআনের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো সূরা বাকারা। কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটি? ওমর ফারুকের একটা ইন্টারভিউ, রাতের বেলায় যারা ইসলাম মানে তারা এশার পরে ঘুমায় না, এশার পরে জনগণকে পাহারা দেয়, যারা জনগণের খাদেম। আর যারা ইসলাম মানে না এশার পরে নাক দিকে ঘুমায়, কর্মীরা জেগে থাকে। ওমর ফারুক এশার নামাজ পড়ে রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন ফোরাতের তীরে কুকুর মারা গেল, আমি ওমরকে জবাব দিতে হবে। হঠাৎ করে দেখলেন মদিনায় একটা গ্রুপ ঢুকছে। ওমর ছিলেন অসীম সাহসী। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, ওমর যখন কোন রাস্তায় দাঁড়াতেন ওই রাস্তার মাথায় শয়তান থাকলে শয়তান রাস্তা চেঞ্জ করে দিত। শয়তান বলতো সামনে কে আছে? ওমর। অসম্ভব শক্তিশালী মানুষ, 2 আঙ্গুলে মানুষ উঠাতেন। এখানের এগুলো ছিল অসম্ভব রকমের হেলদি। তিনার সামনে দাঁড়ানোর মতো কোন বীর পুরুষ মক্কাতে ছিল না। তিনি বললেন মানান্তম, এই রাতের বেলায় তোমরা কে? ভিতর থেকে উত্তর আসলো আমরা মুসলমান। তিনি প্রশ্ন করলেন দুল্লানি আযমু সূরা মিনাল কোরআন,
যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলে দাও। ভিতর থেকে একজন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন দুল্লানি আযম আয়া মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলে দাও। ভিতর থেকে একজন পড়া শুরু করলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই হাইয়ুল কাইয়্যুম এই নামটা এত বরকতি নাম, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নাম দিয়ে যারাই আল্লাহর কাছে যা চাইবে তাদের চাওয়াটা কবুল করে নেবেন কে? তিন জায়গাতে হাইয়ুল কাইয়্যুম আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন। প্রথম হলো আয়াতুল কুরসি, 2 নম্বর হলো সূরা আল ইমরানের প্রথম আয়াত, 3 নম্বর হলো সূরা তাহার 111 নম্বর আয়াত ওয়াজুহুল হাইয়ুল কাইয়্যুম। এই তিনটা রাসূল দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে চিরঞ্জীব চিরস্থায়ী, আপনি সব ব্যাপারে আমাকে সাহায্য করেন, একটা মুহূর্তের জন্য আমাকে ছেড়ে দিয়েন না, আপনি সব দায়িত্ব আমার গ্রহণ করে নেন। দোয়া করবেন এই নামটা দিয়ে। এরপরে তিনি প্রশ্ন করলেন আসকাল আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়লেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। সাথে সাথে ওমর বলেন আনতা ইবনে মাসউদ, তুমি যে উত্তর দিচ্ছ তুমি কি ইবনে মাসউদ নাকি? ইবনে মাসউদ বলছেন আনতা ওমর ফারুক, তুমি কি ওমর ফারুক নাকি? রাতের অন্ধকার, কেউ কাউকে দেখছে না, শুধু গলা শুনছে। সাথে সাথে এক দল আরেকজনকে জড়িয়ে ধরলেন, সবাই গিয়ে ওমরকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। আমরা আজকে সর্বশ্রেষ্ঠ আয়াত থেকে কথা বলবো, রাজি আছেন? এত ভুল আমরা করি, আয়াতুল কুরসি পড়ে কিন্তু অর্থ জানা না, ভণ্ড পীরের মুরিদ হয়ে বসে থাকে। অবশ্য নওগাঁতে পীর কম, হ্যাঁ মাঝে মাঝে হচ্ছে। পুরা রাজশাহী ডিভিশন জাতিসংঘের একটা জরিপে আসছে, আজ থেকে 15-20 বছর আগে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় বিভাগ হলো রাজশাহী। আমি চিন্তা করলাম কেন হলো? দুটি কারণ। একটা হলো এখানে মাজার কম, আরেকটা হলো এখানে শিরক কম। কথা কন না? মাজার বেশি যেখানে, শিরক বেশি। তাবিজ তো আছেই ইনশাআল্লাহ, তাবিজের ব্যবসা তো না করলে হুজুরা চলবে কেন? তাবিজ গুলো লাগাবেন না, খুলে ফেলে দিবেন নর্দমা। যেগুলো তাবিজের ব্যবসা, এগুলোর দৌড়া এলাকা ছাড়া করে দিবেন। পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই পারেন তো? পারেন তো? না পারলে শিখে নেবেন। এটা 2টা জিহ্বা। কয়টা? রাসূল বলছেন লিল আয়াতুল কুরসি লিসানান, আয়াতুল কুরসির 2টা জিহ্বা, এই 2টা জিহ্বা দিয়ে সুপারিশ করে ওটার পাঠককে সে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা জানি না কি পড়ছি। আপনার বন্ধু আপনাকে বড় বেশি ভালোবাসে, কিন্তু আপনি বন্ধুর কথা বোঝেন না, বন্ধুত্ব হবে হবে না। আপনি কোরআনের ভাষাই বুঝেন না। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহকে অন্য কোন নামে যেন ডাকা না হয়। ইউলহাদুন, যারা আল্লাহকে বিকৃত নামে ডাকে তারা বলে আমার নামকে তারা বিকৃত করে। আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়, গড নয়। হিন্দুদের কিতাবে আল্লাহর নাম এসেছে আল্লাহ। কি এসেছে? আল্লাহ। অল্লে অল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার খ্রিস্টানদের বাইবেলে আল্লাহ, ত্রিপিটক, লিস্তা বিস্তা, পৃথিবীর সব বইতে আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন ভগবানের ভগবতী আছে,
ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে, কিন্তু আমি আল্লাহকে চিনি না। কি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই যে একবার পড়লেন 10 পারা সওয়াব আমলনামায় উঠে গেল। আবার আপনার সাথে সম্পর্ক করলেন কে? আল্লাহ বলছেন, নবী বলো, প্রত্যেকের সম্পর্ক হয় কারণ কারো সাথে, আমি আল্লাহর সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। এই সূরা যে ভালোবাসে তাকে ভালোবাসেন কে? রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর আওয়াজে সূরা ইখলাস পড়ছেন। রাসূল দাঁড়িয়ে গেলেন আর বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এখানে আল্লাহর পরিচয় ছাড়া আর কারো পরিচয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সূরা কাফিরুন পড়তেন, যখনই সূরা দোহা পড়তেন, যখনই সূরা আল নাসটা পড়তেন, সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কুবা মসজিদের ইমাম হলেন, শুধু সূরা ইখলাস পড়ছেন, মুসল্লিরা বিরক্ত। আপনাদের ইমাম যদি শুধু সূরা ইখলাস পড়ে রাখবেন, রাখবেন আগেই ঠিক আছে, কিন্তু ইমাম দিয়েছেন রাসূল, চেঞ্জ করার ক্ষমতা কোনো মুসল্লি নাই। আমাদের মসজিদগুলোতে যদি সুন্নাহ অনুযায়ী ইমাম হতো, 3 টাকার মুতাওয়াল্লি ইমামকে বের করে দিতে পারতো না, ঠিক না ঠিক? নিজের মন মতো না হলে মসজিদ থেকে ইমামকে বের করে দেয়, এরকম বেয়াদব মুতাওয়াল্লি আছে না নাই? মিরপুরে এক মুতাওয়াল্লি ইমামকে বের করে দিল। টেলিফোনে কথা হচ্ছে, বাইতুল মুকাররমের ইমাম খতিবে আযম আল্লামা ওবায়দুল্লাহ গাফারাহুল্লাহ, তিনি বললেন, আপনি কেন ইমাম সাহেবকে বের করে দিয়েছেন? বলছে, হালায় যখন সিজদা থেকে উঠছে, আমি হালার সিজদার দোয়া শেষ হয় নাই কেন? বুঝেন নাই? কোন ভাষা? ঢাকায়া ভাষা। কয় হালায় যখন উঠছে মানে আপনি কাকে হালা বলছেন? কয় এটা এমনি মোহাব্বতের হালা, এটা আসল হালা। তো বলছে, আপনার বয়স কত? বলছে, আমার বয়স তো 70-এর উপরে। আর ইমাম সাহেবের বয়স কত? 30-এর নিচে। যত ছোট তত দ্রুত, ঠিক না ঠিক? কথা কন না কেন? আপনার ছোট বাচ্চা আর আপনি কি একসাথে হাঁটবেন? আপনার বাচ্চা কি করবে? দৌড়াবে। বলছে, আপনার তো এমনি স্লো হয়, আপনি কেমনে ঠিক করলেন? ইমাম সাহেব বেশি তসবিহ পড়েন নাই, উনি তো একটু দ্রুত পড়বেন, বয়স কম। বলছে, যাই হোক, আমার মাথা উঠানোর আগে হ্যাঁ উঠাই লোকের বাইর করে দিয়েছে। কত মূর্খ আমাদের দেশ। কিন্তু ইমাম নিয়োগ করেছেন রাসূল সাল্লাল্লাহু। জুমার দিন মুসল্লিরা গেল, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম দিয়েছেন, আমরা কিছুই করতে পারি না, শুধু কুল হুয়াল্লাহ পড়ে। মাঝে মধ্যে মন চাইলে অন্য সূরা পড়ে, না হলে শুধু কি কুল হুয়াল্লাহু আহাদ। কারণ 10 বার পড়লেই জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায়, 100 বার পড়লে জান্নাতে 10টা প্রাসাদ হয়। আবার 100 বার যে সূরা ইখলাস পড়বে, নেককার মুহসিনদের কাতারে তার নাম উঠে যাবে। রাসূল বলছেন, 400 আয়াত যে পড়বে, কয়শো? 400 আয়াত। সূরা ইখলাস 100 বার পড়লে কত আয়াত? কথা কন না কেন? 400 আয়াত পড়বেন তো কষ্ট হবে? কি করবেন দুনিয়াতে থেকে বলেন? কি করবেন? কেন এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি খবর সাহাবী? কোন বিচার দিলে 2 পক্ষ থেকে শুনতো। এক পক্ষে শুনে যারা রায় দিয়েছে তারাই মানুষের উপর জুলুম করেছে, ঠিক কি না? সবচেয়ে বড় জালেম ছিল হাসিনা। 5 জন 6 জন আল্লাহর ওলিকে ফাঁসি দিল, কারো আত্মপক্ষ সমর্থন করারও ব্যবস্থা সে করেনি। কাদের মোল্লা আল্লাহর ওলি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামারুল জামান, কাশেম আলী মিন্টু, এদের তাহাজ্জুদ কাজা হতো না। সালাউদ্দিন কাদের চৌধুরী ইসলামকে ভালোবাসতো কিনা? কথা কন না কেন? ভালোবাসতো। এদেরকে ফাঁসি দিয়ে দিয়েছে। রাসূলের কাছে 2 পক্ষ থেকে শুনতেন, আসহাবী কুল্লুহুম উদুল, সব সাহাবীরা ছিলেন নির্ভরযোগ্য, ঠিক না ঠিক? কিন্তু 2 পক্ষ থেকে শোনা ছাড়া তিনি রায় দিতেন না। রাসূল জিজ্ঞেস করলেন, কি খবর?
তুমি নাকি শুধু সূরা ইখলাস পড়ো। বলছে হ্যাঁ হুজুর তাই করি। কেন? আল্লাহর সাথে ভালোবাসার এর চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা আমার জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার আগেই জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন আর বললেন, যাও আমার হাবিবকে বলো ওই সাহাবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কালেমা না বোঝার কারণে আজকে যত ঠেলাঠেলি। নামাজ পড়ে কিন্তু কালেমা না বুঝার কারণে আল্লাহর দল চায় না। ঠিক তবে ঠিক, আল্লাহর আইনও চায় না। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আইনদা তাকে। শরীরের মধ্যে আইন চলে কার? কি সুন্দর জবাব আল্লাহ দিচ্ছেন। কেন ইসলাম ছাড়া অন্য কিছু চাও? সূরা আল ইমরান ৮৩। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কোন ধর্ম তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে জলে স্থলে সবাই হুকুম মানে কার? কার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে? রাসূল বসে আছেন মসজিদে নববীতে। এক লোক আসলে একটা ভাঙা মূর্তি নিয়ে। কিনি? ভাঙা মূর্তি। রাসূল বললেন সাল্লাল্লাহু, তোমার মূর্তিটা ভাঙা কে? বলছে হুজুর এটা ছিল আমার দেবতা, আমি এটাকে নিয়ে সবখানে যেতাম, বুকে রাখতাম এটাকে। হিন্দুদের এরকম আছে না? কথা কোন না? আপনি দেখবেন যে কোনো নাপিতের দোকানে গেলেও ছোট্ট একটা গণেশ আছে না, নেই? এক কোণাতে রেখে দেন। তো সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হুজুর আমি আমার খুব পেশাবের ব্যাগ হলো, আমি চিন্তা করলাম ভগবানকে নিয়ে তো এই কাজ করা যায় না, ওকে এক জায়গায় রেখে আমি পেশাব করতে গেলাম। আয়েশা দেখি যে ওর সারা শরীর ভিজা। চিন্তা করলাম বরকতের পানি হবে, জিহ্বা দিয়ে চাটা শুরু করলাম। জিহ্বা দিয়ে চাটতে গিয়ে দেখি যে টক টক গন্ধ আসে। কি ব্যাপার, বরকতে পানি হলো টক গন্ধ হবে কেন? চারিদিক দিকে তাকায় দেখি দূরে একটা কুত্তা খাড়া আছে। কুত্তার নিচে কি ঝরছে? এখন এই দেবতার গায়ে কি? জোরে জোরে বলেন। কয় পানি? কুত্তার মুখ, কুত্তার। এখন সে চিন্তা করলো তুই দেবতা না, হুদা না, খোদা না, হুদা। তুই নিজেকেই পেশাব থেকে বাঁচাতে পারস না, আমাকে বাঁচাবি কেমনে? ঠ্যাং ধরে আষাঢ় মারা শুরু করলাম। আষাঢ় মারতে মারতে কল্লা টল্লা সব ভেঙে শেষ করলাম। আপনি দেখবেন আজকালের ভিতরে ক্যালকাটাতে একজন ঠাকুর আসছে, ও বলতেছে এই যে দেবতার কাছে তোমরা গিয়ে হাত জোড় করো, ও তো নিজেরই বাঁচাতে পারে না, তোমারে দিবি। এই প্রশ্ন এখন উঠছে কিনা? কথা কন না। ছোট একটা বাচ্চা মায়ের সাথে পূজা মণ্ডপে গিয়েছে, গিয়ে দেখে যে ওদের কি একটা মা এরকম জিহ্বা বের করে আছে। ওই মেয়ে ওই জিহ্বার ভিতরে রসগোল্লা দিয়েছে। এখনো তো খাইতে পারে না, রসগোল্লা পড়ে গেছে। আবার মেয়ে বলছে মা এটা তো খাইতেই পারে না, এটা সামনে খালাইছে। কি সুন্দর করে ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানি সত্য নবী হিসাবে, এমন আল্লাহর সন্ধান আমাকে দিয়ে দেন যে আল্লাহ আমার অভাব পূরণ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি আছে কালেমার ভিতরে? সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জানো কালেমার ভিতরে তুমি কি পড়েছো, আগে সব ইলাকে নিষেধ করে দাও। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ইসলামের ভিতরে জবরদস্তি নাই। কোন হিন্দুকে জোর করে আপনি মসজিদে ঢুকাতে পারবেন না, হারাম। কোন খ্রিস্টানকে বলতে পারবেন না নামাজ পড়, কিন্তু কালেমা পড়া লোক সে কখনো অস্বীকার করতে পারবে না, সে নামাজ পড়বে না। ঠিক না ঠিক? কালেমার মানে হলো 30 পারা কোরআন আপনি কবুল করে নিয়েছেন। আপনি চিন্তা করেন কালেমা পড়লেই আগের সব গুনাহ মাফ করে দেন। কি আছে এটা? কি স্বীকৃতি দিচ্ছেন? লা ইলাহা মানে না কোনো আইনদাতা, মানে না কোনো শিক্ষার কারিকুলামকারী, মানে না কোনো বিধানদাতা, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া।
সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুন মানে হলো চিরজীবন্ত। হাইয়ুনের ব্যাখ্যা হলো লা তাখুযুহু সিনাতু, আর কাইয়্যুম হলো চিরস্থায়ী। কাইয়্যুমের ব্যাখ্যা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দেখেন এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন একটা দোয়ার কথা তিনি বারবার বলেছেন। সূরা আম্বিয়াতে এসেছে দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। মৃত্যু থেকে ফিরে আনবেন আপনাকে কে? আল্লাহ। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, তিনার এলাকার লোকেরা তার কথা শুনছিল না। 1 লক্ষের উপরে তার ভক্ত, তিনি কাউকে না জানিয়ে সাগর পাড়ি দিয়ে চলে যাচ্ছেন আরেক এলাকায়। যখনই নৌকায় উঠলো, নৌকাকে ভারী করে দিলেন কে? আল্লাহ ভারী করে দিলেন। এখন নৌকার মাঝে ওনাকে চিনেন, দায়ীদেরকে সবাই চিনে, যেমন আল্লামা সাঈদীকে বাংলাদেশের সকল মানুষ চিনে। ঠিক তবে ঠিক? সারা দুনিয়ার কোন বাংলা ভাষাভাষী নেই যারা আল্লামাকে চিনে না। ঠিক তবে ঠিক? অথচ কোনদিন মন্ত্রীও হন নাই, কোনদিন দেশের কোন দায়িত্ব পান নাই, কিন্তু কোন প্রধানমন্ত্রী তার সাথে কুলাবে না। দায়ীদেরকে এত প্রসারতা দান করে দেন কে? যা বলেছে সব সত্য। আপনাদের নওগাঁতে আসে নাই বোধহয়? হ্যাঁ, কি সুন্দর কথা বলতেন। আমি ধন্য, আল্লাহর এই প্রিয় গোলামের সাথে বহু সফর আল্লাহ আমাকে করিয়েছে। তিনি বলতেন, আমরা গাছের গোড়ায়, আমরা হলাম মৌলবাদী, তোমরা আগায়, তোমরা আগাবাদী। বেশি তেড়ি বেড়ি করবা, ঝাঁকি দিব, বাবা বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? দিল্লির বাহিরে কেউ নাই, যে কয়টা আছে ওয়াকারের কোলে আছে। বিএনপির ভাইয়েরা কখনো জামাতের বিরুদ্ধে যাবেন না। এরা আল্লাহর দয়াপ্রাপ্ত দল, এদেরকে সবচেয়ে বেশি মারা হয়েছে, এদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে। ঠিক কিনা? আপনাদেরকেও করা হয়েছে। আপনারা আর এরা যদি একসাথে থাকেন, বরকত দান করবেন কে? বিচার করবেন কে? আল্লাহ। সেই জন্য ইসলাম আছে যেখানে রহমত আছে, নামাজ বেশি যেই মাসে, বরকত বেশি। কোন মাস? বুঝেন না? কোন মাস? কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়, উকিলরা মক্কেল কম পায়? কোন মাসে? উকিলরা দোয়া করে, আল্লাহ রমজান তাড়াতাড়ি বিদায় করবে। ডাক্তাররা রোগী পায় না, কারণ আল্লাহর তসবিহ মানি, মুহূর্তে মুহূর্তে ইবাদত করি কার? সেজদা দেই কাকে? ঠেলাঠেলি করবেন না। 8 রাকাত না 20 রাকাত, যত রাকাত পারেন তত রাকাত পড়েন। সাহাবীর মধ্যে কেউ কেউ 42 রাকাত পর্যন্ত রমজানে পড়তেন। কত রাকাত? সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা। রাসূল বলেছেন রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। তবে যদি 8 রাকাত পড়েন, প্রত্যেক রাকাতে 50 আয়াত পড়তেন রাহমাতাল লিল। কখনো কখনো 2 রাকাত দিয়ে সারা রাত শেষ করে দিতেন। আল্লাহ আমাদেরকে এরকম নামাজ পড়ার তৌফিক আপনি দান করে দেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। মালিকানা কার? তো আপনি আমি কেন ঠেলাঠেলি করি? বাংলাদেশের মতো জমির মামলা পৃথিবীর কোন দেশে আমি দেখিনি। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী। কত জায়গা গেলাম, এত জমির মামলা নাই। আপন ভাই 6 কাঠার জন্য মামলা করছে, 3 বিঘা বেচছে, এখনো মামলা পায়নি। জায়গা করবে 6 কাঠা বেচছে করছে, উকিলটা কয় চালা আছে, বেশ আরো 6 বিঘা। এই শয়তানি বাংলাদেশ ছাড়া কোথাও নাই। অথচ যদি আয়াতুল কুরসি বিশ্বাস করেন, এত মামলার দরকার নাই। সব জমির মালিকানা কার? আল্লাহ বলছেন 1 বিঘত জমি যে তোমার থেকে নিবে, 7 কবক জমি তার ঘাড়ে করে উঠতে হবে। সূরা আনামের 31 নম্বর আয়াত, ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম। যত জিনিস তুমি চুরি করবা তোমার ঘাড়ে সব উঠিয়ে দিবেন কে? কেন তুমি পেরেশান হও? তোমার ভাই তোমার জমি খাচ্ছে, তোমার ভাতিজারা খাচ্ছে, ছেড়ে দাও, তোমার আমলনামায় তো সওয়াব জমা হচ্ছে। ঠিক না ঠিক? এক সাহাবী রাসূলকে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেতে কাজ করতে করতে মরে যাই, আমার ভাই সারা দিন আপনার সামনে বসে থাকে। রাসূল মুস্কি হাসছেন,
সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাই আমার কাছে বসে থাকে দেখে আল্লাহ তোমার খাতে ডাবল বরকত দিয়ে দেয়। যারা কোরআনের আন্দোলন করে এদের বরকত দিয়ে দেন কে? আল্লাহ দিয়ে দেন। আপনি ঘরের ভিতরে কাজ করে, খেতে কাজ করে যতটুকু অগ্রসর হতে না পারবেন, আল্লাহর কাছে দোয়া করলে তার চেয়ে বেশি অগ্রসর করে দিবেন কে? আপনি চিন্তা করেন, আগের মানুষ বেশি সুখী না, এখন আমরা বেশি সুখী। এখন এখন বেশি সুখী। জোরে বলেন। আগের মানুষের হায়াত বেশি না, এখনকার বেশি? আগে 1 মাস 2 মাসে একটা মৃত্যুর খবর পাওয়া যেত না, এখন প্রতিদিনই মসজিদে শোনা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নিউজ আছে, রাসূল বলছেন ইজা ফাসাদ জিনা ফাসাল মউত। যখন জিনা ব্যভিচার বাড়বে তখন মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দিবেন কে? এখন জিনার সংখ্যা বেড়েছে কি কমেছে? মোবাইলের ভিতরে জিনা ব্যভিচার আছে না নাই? আবার ছেলে মেয়ের ভিতরে অবৈধ সম্পর্ক আছে না নাই? কি মহামারী আকার ধারণ করেছে চিন্তা করেন তো। স্কুলের পোলাপান ক্লাস 7 8 এর পোলাপান থেকে নিয়ে যাচ্ছে। আপনাদের এটা কি থানা? মহাদেবপুর। ও, এখানে তো মহাদেবের ছায়া আছে। হায় রে হায়, এই জন্য তো রঘুনাথপুর, রামচন্দ্র, হায় হায়। এক এলাকায় গেলাম ব্রাহ্মণবাড়িয়ার আন্ডারে, জায়গাটার নাম হলো রসুলপুর। আমি বললাম জায়গাটা ঠিক হলো, আগে মাথা থেকে ব্রাহ্মণ ছড়া, ব্রাহ্মণের আন্ডারে রসুল থাকতে পারে। থানা একটার নাম আছে নবীনগর, জেলার নাম বানাও রসুলনগর, কারণ রসুলের আন্ডারে নবী থাকতে পারে। সব নবীরা রসুল, কিন্তু সব রসুলরাই নবী। এই জন্য নামগুলো চেঞ্জ করা দরকার। নামের একটা বরকত আছে না ভাই? এক শিয়া 2 গাধার নাম রেখেছে ওমর আর আবু বকর। এক গাধা তাকে পাড়ায় মেরে ফেলছে। আরেক মুহাদ্দিস শুনে বলছে যে গাধা মারছে গিয়ে দেখো ওটার নাম ওমর। ওটার নাম কি? ওমরের মেজাজ ঠান্ডা না গরম? আপনারা ওমরের মতো হতে চান তো? এখন ওমরের দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে ওমরের শক্তি দান করেন, ওমরের ঈমান দান করেন। কিন্তু ইসলামের কাছে ছিলেন তিনি খুব দুর্বল। যখনই কেউ তার ভুল ধরিয়ে দিত সাথে সাথে তার কাছে মাপ চাইতেন। মসজিদে নববী ভর্তি মুসল্লি, তিনি আমিরুল মুমিনিন, খুতবা দিচ্ছেন, মেয়েদেরকে বলছেন মেয়েরা তোমরা সব সময় মোহরানা কম নিবা। একজন মেয়ে উঠে বলছে সূরা নিসাতে আল্লাহ বলছেন কিনতাব, লক্ষ কোটি টাকাও যদি মোহরানা হয় কেউ যেন নিষেধ না করে, তুমি কমাও কেন? সাথে সাথে ওমর বলছেন আসাবা ওমর, আসাবা ইমরাহ আখতা ওমর, ওমর ভুল করেছে, এই মহিলা শুদ্ধ কথা বলেছে। সাথে সাথে মহিলার মর্যাদা বাড়ায় দিলেন। রাতের বেলায় ওমর ঘুরছেন, এক মহিলার ঘর থেকে গানের আওয়াজ আসছে, মহিলার ঘরের পিছন দিয়ে তিনি ঢুকে পড়লেন। মহিলা বলছে যে আমার ঘরের পিছন দিয়ে ঢুকেছো, 3টা বড় গুনাহ করেছো। আল্লাহ বলেছেন আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, কোন বাড়িতে ঢুকলে বাড়ির সামনের দরজা দিয়া ঢুকবা, পিছনের দরজা দিয়া নয়। 2 নম্বর আল্লাহ বলেছেন কারো বাড়ি ঢুকতে হলে আগে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। তুমি অনুমতিও নাও নেই, সালামও। সাথে সাথে তিনি বললেন আমারে মাফ করে দেন। এরপরে তিনি জিজ্ঞেস করলেন আপনি কেন গান গাচ্ছেন? মেয়েরা গান গাইলে কি হালাল না হারাম? মেয়েদের কণ্ঠ বিক্রি করা পয়সা, আর রাসূল বলেছেন পতিতার পয়সা 2টা এক সমান। আর আমাদের দেশে এই মেয়েরা পার্লামেন্টেও ছিল। সিনেমা হলে যেগুলো লুচ্চামি করে, চরিত্রহীন লম্পট, এইগুলোরে পর্যন্ত পার্লামেন্টে ধরে নিয়ে আসছে। ঠিকটা বেঠিক? ওই মহিলা বলছে ওমর আমার স্বামীর উপর বেইনসাফি করেছে, জুলুম করেছে, কেউ কাউকে দেখছেন না। ওমর রাদিয়াল্লাহু বলছেন কি জুলুম করেছে বলেন? বলছে একটা যুদ্ধ থেকে আসার সাথে সাথে আরেকটা যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। আজকে যদি ইসলামের জন্য ডাক দেয়া হয়, যুদ্ধের জন্য তৈরি আছেন না নাই? আছেন না নাই? জিহাদ নাই, ঈমান নাই, শহীদ হতে চান তো সবাই? কারা কারা হাত তুলে দেখাও। হায় হায় রে, ভাত খাইছো না? যাও। আরে তাকবীর, আল্লাহু আকবার, মহাদেবের স্লোগান।
জোরে স্লোগান দেন। কোন আওয়াজই নেই, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এমপি সাহেব নিজেই করে, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আপনাদের এই মোহাম্মদপুরেই তো এক এমপি বেইজ্জতি হয়েছে এই আয়াতুল কুরসি পড়তে, মনে আছে না আপনাদের? আমি স্টেজের দিকে আসছি, উনি আয়াতুল কুরসি শুরু করেছেন। কয় আমরা কি কোরআন শরীফ কম জানি নাকি? তেতিল মুলকে মেনতেছে। যখনই কইছে তেতিল মুলকে মেনতেছে, মানুষ চারিদিক থেকে জুতা সমানে ছুড়ে মারা শুরু। 100 ইমামকে তিনি আসামি করলেন। পরবর্তী পর্যায়ে আল্লাহ তারে জিরো করে দিলেন। আলেমদেরকে ভালোবাসবা, হিরো করে দিবেন কে? আর যেই বেটা চেয়ারম্যান ছিল, আলেমদেরকে সম্মান করছে, ওই বেটা পরে এমপি হয়ে গেছে। কি নাম জানি এটা? ওই তো সবার মুখস্থ, কি নাম? সলিমুদ্দিন। এখন সলিমুদ্দিন কলিমুদ্দিনও এমপি হয়ে গেছিল। আল্লাহ আমাদের দেশটাকে কোরআনের জন্য কবুল করেন। ওই মহিলা বললেন, আমার স্বামীর উপর জুলুম করেছে, আমার উপর জুলুম করেছে। ওমর কি জুলুম করেছে? আমার স্বামী এক যুদ্ধ থেকে আসার পরে আরেক যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। এবার ওমর ফারুক বললেন, কাল সকাল বেলায় তুমি আমার সাথে দেখা করো। নিজের পরিচয় গোপন রাখলেন। আপনি কখনো আপনার পরিচয় দিবেন না, কাউকে বলবেন না আমারে চিনো নাকি। তোমারে চিনতে হবে কেন? যারা বলে আমাকে চিনো নাকি, তারা অহংকারী। তারা কি? অহংকারী। রাসূল কোথাও গেলে বলতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে, আমি মুহাম্মদ। আমি কি? নাম জিজ্ঞাসা করার আগে বলতেন না। ওমর ফারুক নিজের বিবির সাথে কথা বললেন, অন্য বিবিদের সাথে কথা বললেন। একজন মহিলা কয়দিন স্বামী থেকে আলাদা থাকতে পারে? কয় মাস? কয় মাস? হায় হায়, জানেই না। 4 মাস। কয় মাস? 4 মাস। এটা শরীর ইদ্দত। একজন স্বামী মারা গেলে মহিলার ইদ্দত কয়দিন? 4 মাস 10 দিন। তারাব্বাসু আরবাআতা আশহুর, 226 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন, রাখো, যে কোনো কারণে তুমি 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে। রাসূল সাইয়েদনা ওমর ফারুক লিখিত আইন করে দিলেন, 4 মাসের বেশি কোন বিবি থেকে আলাদা থাকা যাবে। এই হলো ইসলাম। আল্লাহর আইন যেখানে আসে সবাই শান্তিতে থাকে। যেমন রমজান মাসে সবাই শান্তিতে থাকে, বৃষ্টি আসলে সবার ক্ষেত্রে সমান বৃষ্টি হয়, সূর্যের আলো সবাইকে সমান আলো দেয়। তেমন আল্লাহর আইন যদি কোথাও আসে সবাই সমানভাবে শান্তি পাবে। ঠিক না ঠিক? এটাই হলো স্বাভাবিক। আপনি তাকিয়ে দেখেন, সনা থেকে হাজারামাউত পর্যন্ত একটা মহিলা রূপের পরশা নিয়ে চলে যাবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না। এমন যুগ গঠন করেছিলেন রাহমাতাল লিল আলামিন। বাংলাদেশে সেই যুগ আমরা চাইতে। আল্লাহ আমাদেরকে কোরআনের আইন দিয়ে ধন্য করেন। আরো চিৎকার করে বলেন আমিন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে খুব সুন্দর প্রশ্ন করেছো, 2 হাতে 2 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। একটু পরেই ঝিমানি আসলো, গ্লাসটা হাত থেকে পড়ে কি হয়ে গেল? ভেঙে গেল। এবার আল্লাহ জবাব দিলেন, মুসা আমি যদি তন্দ্রাচ্ছন্ন হতাম, আমি যদি নিন্দাগ্রস্ত হতাম, কত আগে এই আকাশ জমিন ভেঙে চৌচির হয়ে যেত। আমি সারা পৃথিবীর সব মানুষের খবর সবচেয়ে বেশি রাখেন কে? আহুয়া মাকুম আইনামা কুনতুম, আমরা যেখানেই থাকি কুদরতান আনে ইলমান, আমাদের সাথে থাকেন কে? আল্লাহ থাকেন। আমাদেরকে দেখেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনকে যে কোনো ভাবে ডাকা যায়। যেমন শুধু হু দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু জিকির করতে হবে রাসূলের থেকে। অনেকে বলেন যে আল্লাহ নামের জিকিরটা জায়েজ, আল্লাহু আল্লাহু আল্লাহু, না, কোন নবী এটা করেন নাই, রাসূলও কখনো এটা করেন নাই। ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা রবের নাম নাও এবং সালাত পড়ো। এবং সালাতে যদি আপনি বলেন আল্লাহ, রুকুতে যাওয়ার সময় আল্লাহ হবে, কথা বল না কেন? রাসূল কি বলেছেন? আল্লাহু আকবার। আবার রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান
আবার সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার। রাসূল পরিপূর্ণ জিকির করেছেন, আফদালুজ যিকরি আরবা। প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির নামাজ, তৃতীয় জিকির হলো চারটা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই চারটাই কোরআন থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিক্ষা দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সানাতু ওয়ালা নাওম। রাতের অন্ধকারে আমার বিবি ঘুমিয়ে পড়ে, রাতের অন্ধকারে আমার প্রতিবেশীরা ঘুমিয়ে যায়, কিন্তু ঘুমান না একজন। তিনার নাম কি? মাছের পেটে চলে গেলেন ইউনূস, মাছ হা করে আছে। যখনই তিনি নদীতে পড়লেন, ওনাকে ফেলে দেওয়া হয়। সূরা হুদের ভিতরে খুব বিস্তারিত ঘটনা আল্লাহ লিখেছেন। সেখানে ওজন করা হলো, লটারি দেয়া হলো, কান্না ওঠে, বারবার কান্না করছে ইউনূস আলাইহিস সালাম। কারণ জামানার পয়গম্বর আল্লামা সাঈদী এদের কাছে অপমানিত ছিল, কিন্তু জেলখানার কয়েদিরা তাকে মাথায় রেখেছে। ঠিক না ঠিক? মাত্র একটা কম্বল বিছানার জন্য, একটা কম্বল মাথায়, একটা কম্বল গায়ে, এই তিনটা কম্বল ছিল জেলখানার যারা আসামি তাদের জিনিস। কিন্তু ওনাকে জেলখানার অন্যান্য কয়েদিরা ৩-৪টা করে কম্বল দিয়ে মোটা বিছনা ওনাকে বিছিয়ে দিয়েছেন। ওনার রুমে গিয়েছে আওয়ামী লীগের এক ভাগইয়া এমপি রনিনা। ও বলেছে ওনার রুমে ঢুকে আমার মনে হয়েছে আমি 5 স্টার হোটেলে ঢুকছি। ওনার রুমে বেলি ফুল দিয়ে কয়েদিরা ফুল দিয়ে সাজিয়ে রাখতো, উনি খুব পছন্দ করতেন। উনি খুব গোছানো মানুষ ছিলেন, অসম্ভব সুন্দর মানুষ ছিলেন সাঈদী, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি। আল্লাহ তাকে মাফ করে দিক। জানতো সে মাফ হোক, জানতো আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে। আল্লাহ বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ও নবী আপনি বলে দেন মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। কার নূর? আল্লাহর নূর দিয়ে তাকায়। সামনে ভবিষ্যৎবাণী যা করেছেন সব সত্য হয়ে গেছে। তিনি বলছেন আমাকে যদি কেউ মেরে ফেলে 1 বছরও না যেতে আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করে দিবে। 1 বছরও যায়নি, উৎখাত করে দিয়েছেন কে? আল্লাহ। তার কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা যখনই কোনো দুঃখে পড়তেন আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর 8টা ক্ষমতা। কয়টা? প্রথম হলো তিনি আল্লাহ, তিনি কি? দ্বিতীয় হলো লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তার কোনো ইলাহ নাই, তার সাথে আর কেউ সমকক্ষ। যদি সমকক্ষ তো আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাযাতাতা। যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকতো আকাশ জমিন ধ্বংস হয়ে যেত। ঠিক কি না? আমাদের ছোট্ট দেশে কত ঠেলা ঠেলি দেখেন। ইউনূসের বসাইছে একটা সুন্দর ইলেকশনের জন্য, এখন ইউনূসকে আমি যাব না। ইউনূসের কিন্তু মতলব খারাপ, খুব মজবুত হয়ে বসার চিন্তা করছে। হঠাৎ ক্ষমতার মজা কে ছাড়তে মন চায়। আর বাংলাদেশের মতো দেশ আলহামদুলিল্লাহ বলবেন না, বরকত বেশি না কম? এত টাকা চুরি করেছে হাসিনা, তারপরে মানুষের মুখে কোনো বেজার নাই। ওই শয়তান যাওয়াতে মানুষ খুশি না বেজার? কোনো মামলা নাই, পুলিশের কোনো চোখ রাঙানি নাই। আগে তো পুলিশ মনে করতো আমরা হইলাম প্রজা, পুলিশ হইলো রাজা। পুলিশ কি? হুজুর দেখলো তো এই হুজুর, এখন কয় আসসালামু আলাইকুম, হুজুর সালাম দিছে। আরো নামবি, শয়তানি ছেড়ে দে। মানুষকে ইজ্জত করতে শিখ, তোর ইজ্জত বাড়িয়ে দিবেন কে? মানুষকে সম্মান করবা, তাহলে তোমাকে সম্মান জুগিয়ে দিবেন কে? আল্লাহ বলছেন আমি হাইয়ুল কাইয়্যুম, আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের সবকিছুর মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশে যা আছে সবকিছুর মালিকানা কার? আপনার শরীরের মালিক কে? পরের জায়গা, পরের জমি,